এই ছোট বিড়াল, এখানে দাঁড়াও আর আমার কথা একটু শুনে যাও। আমার কথা শুনলে আমি তোমাকে কিছু ইনাম দিব। সেই ইনাম দিয়ে তুমি অনেক কিছু কিনতে পারবে। এই দেখো, এই ইঁদুরটাকে কি তুমি আশেপাশে কোথাও দেখেছো? দেখলে আমাকে বলো। কি বলছেন? এই ইঁদুরটিকে খুঁজে দিতে পারলে আমি অনেক ইনাম পাবো, কিন্তু আপনাকে দেখে আমার একটু ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এই দুটিকে ভালো করে আরে, এটা কি হলো? আরে কার এত বড় সাহস যে আমার হাত থেকে এই ইঁদুরটির ছবি নিয়ে তীর মারছে? কার এত বড় সাহস যে আমার মতো একটা গোয়েন্দার হাত থেকে ছবি তীর মারছে? কে তোমরা? হ্যাঁ, কার আওয়াজ শোনা যাচ্ছে ওইদিকে? আরে আমরা আর কি, যাকে তোমরা খুঁজতে এসেছো। গোয়েন্দা, তোমার সামনেই আমি, পারলে আমাকে ধরে দেখাও যদি তোমার সাহস থাকে। আমরা সপরিবারে এখানে আসছি যে। পড়ে গেলাম রে। কেউ ধরো ধরো ধরো। আরে আরে, তোমরা পড়লা কিভাবে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদেরকে সবাইকে বাঁচাচ্ছি। তুই কি বাঁচাবি আমার হাত থেকে পাজি ইঁদুর? তোকে আজকে আমি ধরে আমার সঙ্গে নিয়ে যাব। তোকে আমি খোঁজার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোথাও পাই নাই। আজকে তোকে যেহেতু পেয়েছি, তোকে আজকে আমি মেরেই ফেলবো। আরে আরে, এদের ঝামেলা এড়েই দেখো। খুব আমাকে ম্যাম পাঠিয়েছে, অনেকগুলা বাজার করতে হবে আমাকে, না হলে আজকে আমাকে খেতে দিবে না। তাড়াতাড়ি করে যাইতে হবে। এই যে আবার সবুজ সিগন্যাল চলে আসছে এখানে। ও, আবার কে রাস্তা পারবে কি জানি, গাড়ি নাকি? যাই হোক, আমার অনেক প্রাণের ভয় আছে। আমি এখানে দাঁড়াই থাকি, দেখি না কে আসতেছে। হ্যাঁ, এতগুলো কুকুরের বাচ্চা। আর যাই হোক, এরা তো আমার অনেক জন্মগত শত্রু। তো আপনারা আস্তে আস্তে যান, আমিও দাঁড়াইছি, আমিও আপনারা যাওয়ার পরেই রাস্তা ক্রস করব। রেড লাইট, রেড লাইট, রেড লাইট, রেড লাইট। গুড গুড, বিড়াল ছানা, আমরা যাচ্ছি। কি? আমাকে দেখে কি বিড়াল ছানা মনে হচ্ছে নাকি? এত বড় বিড়াল আমি, আমাকে দেখে বলতেছে বিড়াল ছানা? তাইলে ছানাকে কি বলবে? যাই হোক, আমি আগে বাতিগুলা দেখি না, লাল বাতি জ্বলতেছে না কেন এখনো? এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমি গিয়ে একটু ঠিক করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সবুজ বাতি কেন জ্বলেছে? ওহো, আমি বুঝতেছি না এই ট্রাফিক সিগন্যালটার কি সমস্যা হয়েছে। ওরে বাবা, এই ডাইনি কোথা থেকে আসলো? কি হলো টম? তুমি এটা ঠিক করতে পারছো না তো? তুমি এটা কখনোই ঠিক করতে পারবে না, কারণ এই রাস্তা দিয়ে অনেক ভয়ঙ্কর জিনিস যায়। এখন আমি যাচ্ছি, পরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আসবে এই দিক দিয়ে। তুমি এটা কখনোই ঠিক করতে পারবে না। তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে তোমাকে খেয়ে ফেলবো আমি। হা হা হা। টম তো দেখি আমাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছে। যাই হোক, আমাকে দেখে সবাই ভয় পায়, এটা কোনো ব্যাপার না। আমি আমার ঝাড়ু নিয়ে যাচ্ছি অনেক দূরে আমার বাসা। আমি যাই, ট্রাফিক সিগন্যাল যিনি নিয়ন্ত্রণ করে তার কাছে গিয়ে একটা রিপোর্ট দিয়ে আসি। এই যে স্যার, আমি একটা রিপোর্ট দিতে আসছি আপনাদের ওই যে ট্রাফিক সিগন্যালের লাইন। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও, আস্তে ধীরে সবকিছু শুনবো আমি। আস্তে ধীরে বলো না তুমি, আমি তো কোথাও চলে যাচ্ছি না। না, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। না, আমার ডিউটি তো এটাই, আমি তো এখানেই দাঁড়িয়েই থাকবো, তাই না? তুমি আস্তে ধীরে সব কথা বলবা যে। আর এখন কি তুমি আমার কথা বুঝতে পেরেছো, নাকি আবার তোমাকে বুঝাইতে হবে আমার কথাগুলা? কি কি বলতে আসছো বলো এবার। আরে স্যার, আপনার জন্য তো আমি আমার কথাগুলোই বলতে পারতেছি না। এই যে এই দেখুন, আমি রিপোর্ট নিয়ে এসেছি যে আপনাদের ওই যে একটা রাস্তা আছে না, যেখানে ট্রাফিক সিগন্যাল আছে, এখান দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাকচুন্নি যাচ্ছে, বড় বড় কুকুর যাচ্ছে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস যাচ্ছে। আর ওইটা সবসময় লালই হয়ে থাকে, মানে সবুজই হয়ে থাকে, লাল কখনোই হয় না। যখনই আমি ঠিক করতে গেছিলাম, তখনই দেখতেছি যে এটা হচ্ছে না, নষ্ট হয়ে গেছে। আর আমিও রাস্তা পার হতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছি। এখন কথা হলো যে তুমি ধরার কারণেই হয়তো ওই ট্রাফিক সিগন্যালের লাইনটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটার জন্য তোমাকে অনেক বেশি জরিমানা দিতে হবে। তো আমি দেখছি যে তোমার এই ব্যাগের মধ্যে কি আছে, নিশ্চয়ই অনেক বেশি টাকা পয়সা আছে না? তো এই টাকা পয়সাগুলো তোমাকে আমার কাছে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমাকে আমি পুলিশের হেফাজতে করে দেবো, যেহেতু আমার ডিউটি এটা। তো তুমি আমার কাছে রিপোর্ট দিয়েছো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে এখন আমাকে টাকা দিতে হবে, ঠিক আছে না? এখন আমাকে ঘুষ দিতে হবে তোমার থেকে। আমাকে যদি টাকা না দাও, তাহলে তোমার অনেক বড় বিপদ আছে। আর এটার ভিতরে কি আছে সম্পূর্ণটা তোমার আমাকে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে এখান থেকে যেতেই দিব না। তো যাই হোক, তুমি না দিলে কি হয়েছে, আমি তোমার হাত থেকে এটা কেড়ে নিলাম, এখন থেকে এটা আমার, ঠিক আছে না? তুমি এখন এখান থেকে চলে যেতে পারো, কারণ তোমার রিপোর্টও আমি দেখে নিয়েছি। আর তুমি যেহেতু আমাদের একটা কে, আমার হাত থেকে এটা কে নিয়ে গেল? আর ওইখানে এত বড় তীর মারলো কে?
যে আমার হাত থেকে নিয়েছে তাকে আমি ছাড়বো না। কে নিয়েছো আমার হাত থেকে বলো? আমি সব দুর্বল মানুষকে বাঁচাই। তোমাকেও বাঁচাবো টম। আমি চলে এসেছি জেরি সুপারম্যান তোমাকে বাঁচানোর জন্য শুধুমাত্র। এই নাও টম, তোমার ব্যাগ তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি এটা যত্ন করে রেখে দাও। বিপরীত আমাকে বলতে ভুলবে না টম, আমি সবসময় তোমাকে বাঁচাতে চলে আসবো। তোমাকে কোন দিক থেকে আমাকে দুর্বল মনে হচ্ছে? আমার ব্যাগ দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি কোনো দিক দিয়েই দুর্বল না। আর তুমি দুর্বল জেরি, আর তুমি আমার আশেপাশেও আসবা না। সরো, আমি যাই আমার ম্যামের বাজার নিয়ে আসি। আরে ঠিক আছে, তুমি যদি দুর্বল না হও তাহলে ব্যাগটা দিয়ে দাও না। আচ্ছা যাই হোক, আমি ব্যাগের মধ্যে ঢুকে পড়ি। কি হয়েছে টমের? আমি তো এটাই বুঝতেছি না। আজকে সব রহস্য বের করতে হবে যে টমের কি হয়েছে। আসতেছি জেরি মামা, আমরাও আসতেছি। দাঁড়াও আমাদের জন্য, আমাদের জন্য দাঁড়াও। আমি বুঝতেছি না আমার সাথে কেন আজকে এরকমটা হচ্ছে। আমার মন একদমই ভালো নেই, যেহেতু আমি ম্যামের জিনিসপত্রগুলো এখনো আনতে পারিনি। কি যে হবে, আমার সাথে সব আজব ঘটনা ঘটতেছে। আমি কি করব, কি করে বাড়ি যাব? ওই সময়ে টম ব্যাটার থেকে আমি বাক্সটা নিতে পারিনি ওই জেরির জন্য। এখন ঠিকই নিব। রাস্তা পুরো ফাঁকা, 4 রাস্তার মধ্যে টম যাচ্ছে। এখনই আমি সব কেড়ে নিব। হা হা হা। টমেরও দেখতেছি আজকে মন ভালো না। শর্টকাটে না গিয়ে ও অন্য দিক দিয়ে যাবে, আর এই শর্টকাটই আমি। হা হা। কি করব বন্ধুরা, দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। এই শর্টকাটটা আমি করে দিব। হা হা। কোন রাস্তা কি? আমার মাথায় অনেক ভালো একটা বুদ্ধি চলে এসেছে, যে সরি, যা দিয়ে আমি অনেক ভালো ভালো জিনিস করতে পারবো, অনেক টাকা কামাতে পারবো। তো যাই হোক, যেটা ভেবেছি ওইটাই করে ফেলি। হা হা। আ আরে ভাই, রাস্তা থেকে তো সরবে না। আমাদের গাড়ির সামনে কি করতেছো তুমি? ভাই, কি সমস্যা তোমার? তুমি যদি আমাদের সাথে ড্রাইভিং এ যেতে চাও তাহলে পিছনে সিট আছে, ওইখানে বসতে পারো। তুমি এভাবে সামনে কেন বসছো? সামনে বসলে ওই যে সামনে দেখো অনেক বিপদ। তুমি বাড়ি খেয়ে একদম আলু ভর্তা হয়ে যাবে। ওই জন্য বলতেছি পিছনে বসো, না হলে এখান থেকে সরে যাও। এটা আমাদের অনেক দামি গাড়ি, বুঝছো? এখনো সরতেছো না কেন? পাছা এটা লাগতেছে, দেখো কত বেয়াদব ডগি এটা। বস, কি করবো বলো না? আমি বুঝতেছি না তুমি ওকে এত কেন বুঝাচ্ছ। এক ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দাও, ব্যাস হয়ে গেল। এত মানুষকে বোঝানোর কাজ নাই। আমাদের সময়ের একটা মূল্য আছে না কেউ। না 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 ভাই, আসলে দোষটা আমার না। আপনারাই আমার গাড়ির মধ্যে চাপা দিয়ে চলে যাচ্ছেন, যে গাড়ির উপরে তুলে নিয়েছেন আপনাদের দোষ। এটা কোনো আমার দোষ না ভাই। দয়া করে যদি একটু নামিয়ে দেন আমাকে গাড়ি থেকে। আমি এমন কাজ করব যাতে সব মানুষ, বিড়াল ছানা, কুকুর ছানা সব আমার কাছে চলে আসে। এই যে সাইনবোর্ডটা ঠিক করে দিয়েছি, এবার সবাই আমার কাছে চলে আসবে আর আমি সবাইকে একদম ঘাড় মটকে দেবো। হা হা হা। কেউ আমাকে চিনে না, ভয় কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার কাছে আসে না। এবার দেখবো কি করে না আসে। আমার ফাঁদে সবাই পা দিবে। এখন এখান থেকে সরে যাই, না হলে হবে না। এই যে ঘরে চলে এসেছি, তাড়াতাড়ি করে ফাটটা রেডি করে নি, তাহলে সবাই আমার বাসায় বন্দি হয়ে যাবে। এই তোমরা কোথায়, কে কোথায় আছো? এই যে এই পুতুলের বাচ্চা দুটোকে একদম বের করে আমি ফাঁদে পা ফেলিয়ে দিব। সবাই এখন আমার বাসায় চলে আসবে আর আমি সবাইকে বন্দি করে নিব। এটাই ছিল আমার প্ল্যান। হি 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 হি। আরে শাকচুন্নি, আপনি আসলে আমাকে ডেকেছিলেন? আমি আসলে শুনি নাই, বুঝছেন? আমি ভিতরে রান্না করতেছিলাম তো। তোমার রান্না বান্না ছেড়ে যাও, কাজে লেগে পড়ো। তোমাকে কেউ রান্না করতে বলে না। এখানে আমি তোমাকে রান্নার জন্য আনি নাই, না হলে আজকে তোমাকেও মেরে আমি খেয়ে ফেলবো, আমার লাঞ্চ বানিয়ে ফেলবো। ও অনেক বেশি ভয় পেয়ে গেছে। যাই হোক, আমি দরজাটা লাগিয়ে ওদের ফাটটা রেডি করে ফেলেছি। এবার আমি ভিতরে বসে থাকি, সব এখন আমার কাছে চলে আসবে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে কত সুন্দরভাবে আমরা গাড়ি চালাচ্ছি। আজকে অনেক মজা হচ্ছে। হি হি হি। আজকে আমরা চলে যাব দূর একটা দেশ। আরে অনেক ক্লান্ত হয়ে গেছি। আসো আসো সবাই আসো, আমরা একটু এই বাড়িটাতে একটু রেস্ট করে নিই। এই বাড়িটাতে মনে হচ্ছে কেউ থাকে না যে। ও, এত সুন্দর বাড়ি ফেলে মানুষ কিভাবে চলে যায়? হা হা। ও, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না, কারণ এখনো আমার কোনো রকম বাজার হয় নাই। আমি কি করব ম্যামকে, আমি কিভাবে জবাব দেব সব কিছুর? কি যে করি আমি কিছুই বুঝতেছি না, কি করব?
এই লাল সিগন্যালটা এখনো পর্যন্ত ঠিক হয় না। ওই ট্রাফিক পুলিশকে আমি এতবার করে বললাম যে সিগন্যালটা নষ্ট। উফ, এদের যে কি করা উচিত, এদেরকে চাকরি থেকে রেখেছে, কে চাকরি দিয়েছে এদের? উফ, আমাকে কেউ যদি এখানে চাকরিতে রাখতো তাহলে আমি আজকে সব ঠিক করে ফেলতাম। তো যাই হোক, বাজারও করা শেষ। দাও, আমাদের ছেড়ে দাও। তোমাদের ছেড়ে দেওয়ার জন্য কি আমি তোমাদের ধরেছি নাকি? তোমাদের আজকে আমি অনেক সুন্দর করে রান্না করবো।